কথাগুলো বলতে হয় আসলে সারাটা জীবন যদি আমি শিখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কি বলে, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত তোমার শিখার জায়গা, তোমার শিখতে হবে। আপনি মনে করি যে আমি মাস্টার্স পাস করেছি, বাংলাদেশে পড়া শেষ, কিছুই আপনি মানে পড়াশোনা করতে পারেন নাই, আপনার কিছুই জ্ঞান অর্জন হয় নাই। আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন একটু চিন্তা করে দেখুন। কথাগুলো যখন বলা হয় যে বিশ্ব নবী, যদি বলা হয় এই বিশ্ব শব্দটা ইউজ করা, এটাও কিছু কিছু আলেম বলেছেন যে এটা ঈমান নষ্ট হওয়ার একটা মাধ্যম। আচ্ছা, বিশ্ব বলতে আমরা কি বুঝি? শুধু এই পৃথিবীটাকে আমরা কি বিশ্ব বলি? আচ্ছা, যতগুলো এই যে নাসা বিজ্ঞানী যারা নভমণ্ডল তথা আকাশ নিয়ে যারা চর্চা করতেছে, বিশ্লেষণ করতেছে, তারা বলুন তো যতগুলো গ্রহ নক্ষত্র এরকম যত রকমের কিছু পাইছে, এরা কি প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানে যেতে পেরেছে? তো আমরা কি, আমার আপনার হাবিব ইনি কি এই পৃথিবীতেই সীমাবদ্ধ ছিল, না প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ মাওলা, এইটা সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ মাওলা পর্যন্ত তিনি পরিভ্রমণ করে আসছেন? আসলে বিশ্ব, আমি যে শব্দটা ব্যবহার করলাম, এই শব্দটা আমি কি কোন উদ্দেশ্যে ব্যবহার করলাম, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় বিষয়। একজন মানুষকে আমি কলার ধরলাম, সে ধরে নেন, আমি হুট করে যদি আপনাদের মসজিদের যে সভাপতি, ইনাকে যদি কলার ধরি, আপনারা এইটাকে কি মনে করবেন? যে এই লোকটা সবচেয়ে বড় বেয়াদব। যদি কলার ধরে এই মসজিদ পর্যন্ত ঢুকায়, তাহলে আরো বড় বেয়াদব হবো। কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে আমার ক্লোজ ফ্রেন্ড যাচ্ছে, বন্ধু যাচ্ছে, তাকে বাড়ির ভিতরে ঢুকতে বলতেছে, ঢুকতেছে না, প্রবেশ করতেছে না, কিন্তু তার কলার ধরে যদি আমি নিয়ে আসি, আমার বন্ধু আমাকে কি বলবে? যে এ কতটা আমাকে ভালোবাসে, যা ছাড়লই না, সর্বশেষ আমাকে ধরে ভিতরে প্রবেশ করাইছে। কলার আপনার আমার এই মসজিদের সভাপতি তিনারা ধরেছি, ধরুন একটা কথার কথা, আমার বন্ধুরও কলার ধরেছি, দুজনের কিন্তু কলার ধরা, দুই কলার ধরা কি এক হবে? বলেন, একটু বলেন, এক হবে না। এরকম বিশ্ব শব্দটা কোথায় কিভাবে ব্যবহার হলো, এইটাও আমার আপনার দেখার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাসূল ছিলেন? আপনার ফেসবুকে বেশ কিছু মাওলানা আমির হামজা এর বিরুদ্ধে খুব সমালোচনা শুনতেছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলে সম্বোধন করেছে, এটা বিরাট বড় একটা অন্যায় কাজ করেছে, কারণ রাসূল তো সাংবাদিক ছিলেন না। তিনি বলেছেন নবী শব্দটি নাবাউন থেকে এসেছে, নাবাউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ, আর তার থেকে নবী মানে যে সংবাদটা বহন করে তাকে নবী বলা হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সাংবাদিক। তবে বাংলাদেশের সিচুয়েশনে যে সাংবাদিক, এইটা বলা, এই অর্থে এটা প্রচন্ড ভুল করেছেন উনি। কারণ যতগুলো সাংবাদিক আছে, আমার ধারণা 99% সাংবাদিক অরিজিনাল যে জিনিস সেটা তারা প্রকাশ করে না, ওর ভিতর কত কি হাবিজাবি ঢুকে দেয়, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে এরা পটু। রাসূল কি সেই সাংবাদিক ছিলেন? এই সাংবাদিকরা বর্তমান বিশ্বে যে সাংবাদিক আছে, সাংবাদিকতা যেগুলো করতেছে, এইরকম সাংবাদিক আমার আপনার হাবিব ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে শ্রেষ্ঠ একজন পিতা। যদি তুমি পিতা হতে চাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটু লক্ষ্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ পিতা। যদি নানার দিকে যান,
তাহলে দেখেন শ্রেষ্ঠ নানা কিভাবে হওয়া যাবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। যদি আপনি ব্যবসা বাণিজ্যে যান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু নজর দাও, লক্ষ্য করো, একটু চিন্তা ভাবনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী। আপনি যদি জুতা সেলাই করতে যান, যেটা মুসি আমরা আমাদের দেশীয় ভাষা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ছাগল চারণ ভূমিতে ছাগল চারাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও ছিলেন। এতিমদেরকে আমরা নেগলেক্ট করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম ছিলেন। আপনি কোন সেক্টরে ভালো সেক্টর খুঁজতে যাচ্ছেন, আপনি সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেন। একটা কথা, মানুষ, এই মানুষের আরবিটা কি জানেন? ইনসান। আর এই ইনসান শব্দটা কার থেকে আসছে? নিসাউন থেকে আসছে। এই নিসা শব্দের অর্থ হচ্ছে ভুল করা। কি করা? এই মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম তিনিও ভুল করেছেন। এই কারণে এই ধরাধামে এই পৃথিবীতে এসেছেন। তাছাড়া তিনাকে স্থান দেওয়া হয়েছিল কোথায়? বেহেশতে। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে কথা কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। মানুষ যে ভুল করবে, এই ভুলটা কিভাবে সাবাক করবে সেইটা বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালামকে পরীক্ষায় ঠিক মতো করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, যতগুলো আদম সন্তান আছে এরা সবাই ভুল করবে। খায়রুল খাত্তাউনা তাওয়াবুন, তবে সেই ভুলকারী উত্তম যে তওবা করে, যে ভুলকে স্বীকার করে আল্লাহর কাছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম।